সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এক সপ্তাহ পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। আইপ্যাক মামলায় মাত্র 20 দিনেই কার্যত ভোলবদল ইডির। 15ই জানুয়ারি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে দ্রুত শুনানির আর্জি জানায় ইডি। 3রা ফেব্রুয়ারি মঙ্গলবার সর্বোচ্চ আদালতে সময় চাইল ইডি। আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হলফনামা পড়ে দেখার জন্য সুপ্রিম কোর্টের কাছে সময় চেয়েছে ইডি, আর ইডি সময় চাওয়ায় এক সপ্তাহ এই মামলা পিছিয়ে গেল। আমরা জানি গত 8ই জানুয়ারি আইপ্যাকের অফিস এবং আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি, আর সেই সময় অর্থাৎ তল্লাশির মাঝে দু জায়গাতেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী। একেবারে প্রতীক জৈনের বাড়ি থেকে ভেতরে ঢুকে ফাইল ও নথি নিয়ে তিনি বেরিয়ে আসেন। ডাকাতের মতো অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় সেই সময় ইডি। আর তারপরে সুপ্রিম কোর্টে একেবারে এক সপ্তাহ পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। 15ই জানুয়ারি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল ইডি, তবে 3রা ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল সর্বোচ্চ আদালতে সময় চেয়েছে ইডি, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হলফনামা জমা দিয়েছেন। সেই হলফনামা পড়ে দেখার জন্য সুপ্রিম কোর্টের কাছে সময় চাইল ইডি। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা এবং যে হলফনামায় জানানো হয়েছে মুখ্যমন্ত্রী বিনীতভাবে ইডির অফিসারদের কাছে দল সংক্রান্ত তথ্য নেওয়ার অনুমতি চান। উপস্থিত ইডি অফিসাররা তাতে আপত্তি করেননি এবং তাকে ফাইল এবং ডিভাইস নেওয়ার অনুমতি দেন। আর তা করার পর ইডি অফিসারদের অসুবিধা না করে সেখান থেকে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনেকক্ষণ পর অবধি তথাকথিত এই তল্লাশি চলে। হলফনামায় এমনই জানানো হয়েছে। যা ঘটেছে, যেটা সত্য ঘটনা, সেটা সম্পর্কে বলবে বা এবং সেটাকে যারা কাউন্টার করবে, যদি সেটা সত্য দিয়েই কাউন্টার করতে হয় তাহলে সময় লাগার কথা নয়। এবং সময় বিবেচনা করে একটা গুরুত্বপূর্ণ মামলা, আপনারা জানেন সারা ভারতবর্ষের মিডিয়া সেটাকে ফলো আপ করছে, সেখানে একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ হয়ে যাচ্ছে ইডির বলে আমার মনে হচ্ছে। আরেকটা যেটা আমার ধারণা সেটা হচ্ছে ইডি হয়তো জানেই না তারা এক্স্যাক্টলি উত্তরে বলবেটা কি। সুপ্রিম কোর্টে এক সপ্তাহ পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে হলফনামা জমা দিয়েছেন সেই হলফনামা পড়ে দেখার জন্য ইডি সময় চাইল, যার জন্যই এক সপ্তাহ এই মামলার শুনানি পিছিয়ে গেল। আইনজীবী কি বলছেন শোনাব। যে কাউন্টারটা স্টেটের শুক্রবার ফাইল করার কথা ছিল সেটা গতকাল ইভিনিংয়ে স্টেট সেটাকে সার্ভ করেছে এবং সেই কাউন্টারেতে স্টেট একটা এই রিট পিটিশনের মেনটেনেবিলিটি পয়েন্ট চ্যালেঞ্জ করেছে। তার কারণ হচ্ছে যে এই একই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা পেন্ডিং আছে। হলফনামা তো নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া হয়নি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।